হ্যালো সবাই। আজ আমরা জানব নকল রুয়ার টি কাপ অথবা রুয়ার কাপ তৈরির আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী প্রক্রিয়া সম্পর্কে। রুয়ারের অনন্য রঙের রহস্য লুকিয়ে আছে এর বিশেষ গ্লেজে। এই গ্লেজ তৈরি করার জন্য বিশেষ কিছু উপাদান প্রয়োজন। তার মধ্যে একটি হচ্ছে অ্যাগেট নামক পাথর, যাকে বাংলায় সুলমানি পাথর বলা হয়। অ্যাগেট পাথর প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এতে তা সহজে গুঁড়ো করা যায়। এরপর কাঠের মসৃণ দিয়ে গুঁড়ো করে পুনরায় পানি মিশিয়ে হাত দিয়ে গুঁড়ো করা হয়, যাতে মসৃণ পেস্টে রূপ দেওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হয় লেভিগেশন। গ্লেজের উপাদান হিসেবে চেস্টনাট কাঠ পুড়িয়ে তার ছাই ব্যবহার করা হয়। কাঠের ছাইও বারবার পানি দিয়ে ধুয়ে অমিশ্রণ মুক্ত করা হয়। এরপর অ্যাগেট এবং কাঠের ছাই থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলা হয়। এর ফলে উপাদানগুলো একটি নির্দিষ্ট মাত্রায় শুষ্ক হয়। এরপর সেগুলোকে দীর্ঘ সময় ধরে এজিং বা পরিপক্কতা প্রক্রিয়ায় রাখা হয়। এইবার বাছাই করা উচ্চমানের সূক্ষ্ম কাদামাটি দিয়ে কাপের প্রাথমিক আকৃতি তৈরি করা হয়, যাকে থ্রোয়িং বলা হয়। রুয়ারের গুণমান মূলত নির্ভর করে এই কাঁচামালের বিশুদ্ধতার উপর। এই কাদামাটি সাধারণত চীনের হেনান প্রদেশের নির্দিষ্ট অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। তৈরি হওয়া কাপগুলো কয়েকদিন ধরে প্রাকৃতিকভাবে শুকানো হয়। শুকানোর পর বাড়তি অংশ কেটে ফেলে নিখুঁত আকার দেওয়া হয়, যাকে ট্রিমিং বলা হয়। ট্রিমিং প্রক্রিয়া শেষে পুনরায় কাপগুলো শুকাতে দিতে হয়। শুকানোর শেষে প্রথমবারের মতো নিম্ন তাপে প্রায় 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এতে কাপগুলো শক্ত হয় এবং গ্লেজ দেওয়ার জন্য প্রস্তুত হয়। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর গ্লেজ। রুয়ারের গ্লেজ তৈরি হয় প্রধানত অ্যাগেট পাথরের গুঁড়ো, ফেল্ডস্পারের গুঁড়ো, কাঠের ছাই এবং সোনালী মাটির গুঁড়ো থেকে। এগুলোর সংমিশ্রণে রুয়ারের গ্লেজ তৈরি করা হয়। এই উপাদানগুলো থেকে সিলিকা, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ফেরিক অক্সাইডের মতো উপাদান পাওয়া যায়,
যা কাপকে তার অনন্য রং ও টেক্সচার দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গ্লেজটি হাতে বা ডুবিয়ে কাপের ওপর প্রয়োগ করা হয়। এই গ্লেজই রুয়ারকে দেয় তার বিখ্যাত নীল সবুজ রং এবং সূক্ষ্ম ক্র্যাকল প্যাটার্ন। পাত্রের সাথে মিশে না যায় তার জন্য ছোট ছোট সাপোর্ট পিন ব্যবহার করা হয়। কাপগুলো উচ্চ তাপে প্রায় 1200 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এই পর্যায়ে গ্লেজ গলে এক ধরনের কাচের মতো স্তর তৈরি করে। তাপমাত্রা ও অক্সিজেনের সঠিক নিয়ন্ত্রণ এখানে অত্যন্ত জরুরি, কারণ সামান্য ত্রুটিতেই রং নষ্ট হতে পারে। বিশেষ পরিচয় হলো এর সূক্ষ্ম ক্র্যাকল প্যাটার্ন, যা প্রতিটি কাপকে আলাদা ও অনন্য করে তোলে। সবশেষে প্রতিটি কাপ নিখুঁতভাবে পরীক্ষা করা হয়, ত্রুটি থাকলে সেটি বাদ দেওয়া হয়, শুধুমাত্র নির্ভুল কাপগুলোই বাজারজাত করা হয়।